মহুয়ার উপর দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ ও জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো। ভোটে দাঁড়াবার পরেও ওর বাবা মায়ের বাড়িতে গিয়েও রেড করে এসেছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো, মহুয়াকে আপনারা জেতাবেন। সামনেই লোকসভা নির্বাচন, আর এই আবহে জোরদার প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই। আর প্রচারে গিয়ে একে অপরকে কটাক্ষ বানে একেবারে বিত্তে ছাড়ছেন না কেউই। রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মহুয়াকে পাশে নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তিনি। এদিনের এই নির্বাচনী সভা থেকে মহুয়ার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহুয়ার ওপর দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ ও জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো। ভোটে দাঁড়াবার পরেও ওর বাবা মায়ের বাড়িতে গিয়েও রেড করে এসেছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো, মহুয়াকে আপনারা জেতাবেন। রানাঘাটেও জেতাবেন, বাংলায় ৪২টা সিটে ৪২টাতে তৃণমূলকে জেতাবেন। কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় ৪২টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে। কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃতাকে প্রার্থী করার পর থেকেই তৃণমূল অভিযোগ করেছে যে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। এদিন ধুবুলিয়ায় সেই প্রসঙ্গ ধরেই বিজেপিকে বিঁধেছেন মমতা। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম করেননি মমতা, তবে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লর্ড ক্লাইভের সঙ্গ দিয়েছিলেন কৃষ্ণনগরের রাজা, সে কথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তার কথায় এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজ আমলে যখন যুদ্ধ চলছিল সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ সেটা নিয়ে আলোচনা করছি না, যে লোকটা লর্ড ক্লাইভকে বন্ধু হয়ে দাঁড়িয়েছিল বাংলার স্বাধীনতার যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি ইতিহাস তো ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? রানীমা অমৃতা রায়কেও খোঁচা দিয়েছেন মমতা। অনেক অনেক শুভনন্দন জানিয়ে আর মে গড ব্লেস ইউ। সবাই ভালো থাকুন, মা বোনেরা, ভাই বোনেরা সকলে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। খেলা হবে, দেখা হবে। আর মহুয়াকে জেতাবেন তো? ও কিন্তু ওদের যোগ্য জবাব দেবে। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস। তিনি বলেন যে আবার বলছে রাজমাতা, কোথা থেকে রাজমাতা হলো? সবাই রাজমাতা, আমরা সবাই প্রজা, কেউ রাজা নই। যারা যারা রাজা আছেন রাজপ্রাসাদে থাকুন, তা না করে মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে আমি ইতিহাসের পাতা উল্টাবো, আর ইতিহাসের পাতা উল্টালে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা জানতেই হবে। দক্ষিণ দিনাজপুরেও বলে দেবেন, দার্জিলিংয়েও বলে দেবেন, কুচবিহারেও বলে দেবেন। আমার অনেক অনেক শুভনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো, মতুয়া থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে আপনারা। চলুন আরেকবার শুনে নি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় ৪২টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।